লাস্ট 250 টাকার তেল নিয়েছিলাম, তারপরে আমি আইসা দেখি ভিড় থাকে, তারপরে আমি আর এখান থেকে নিতে পারি নাই। প্রচুর হ্যারাসমেন্টের শিকার হইতে হইতেছে আমাদের তেলের জন্য। তেল পাওয়াই যাচ্ছে না একরকম বলতে গেলে। এখন আসছি, এখন কোনো তেল নাই, বলতেছে যে গাড়ি আসলে দিবে, গাড়ি কখন আসে না আসে তার কোনো সিউরিটি পাচ্ছি না। গতকালকেও 7টার সময় এসে 11টার সময় 4 ঘন্টা এই সুলতানা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল নিলাম। এখন গেলাম পৌরসভার সামনে, ওইখানে তেল নাই। গেলাম আপনার সাহেব প্রতাপ, ওইখানে তেল নাই। আসলাম আবার সুলতানা ফিলিং স্টেশনে, এইখানেও তেল নাই। এখন তেল খুঁজতে গিয়ে তেল শেষ। একটা বেসরকারি চাকরি করি, এখন আমাদের অনেক জায়গায় জায়গায় ঘুরতে হয়। এখন আমরা যদি তেল না পাই তাহলে কিভাবে চাকরি করবো? কোম্পানির মালিকরা তো সেটা বুঝতে পারতেছে না। আমরা লাইনে দাঁড়াইয়া দেয় 5 ঘন্টা 6 ঘন্টা ধরে, আর 2 লিটার তেল পাই না। তারপর সামনে গেলে তেল নাই। সমস্যা তো এখন এই যে এই লাইনে দাঁড়াই রয়েছি, গতদিন তেল নিয়েছি 2 ঘন্টা দাঁড়াইয়া 200 টাকার তেল, কিন্তু আজকে তো বলতেছে দিবেই না। এখন 2টার পরে আবার কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়, তো পরে এসে দিতে পারি। নর্মাল সময় আমাদের অকটেনের সেল ছিল 4.5 থেকে 5,000 লিটার। এখনো আমরা 4,500 লিটার পাচ্ছি, কিন্তু 4,500 লিটারে 24 ঘন্টা চালাইতে পারতেছি না। আজকে ভোর 5টায় শেষ হয়েছে, গতকালকে 2:30টার দিকে চালু করছে, আজকে ভোর 5টায় শেষ হয়েছে। আসলে মানুষ এই যে এই যার যার মতো নিচ্ছে, আমরা একটু রেশনিং করে দিচ্ছে, তারপরও দেখা যায় একটা গাড়ি একবার দুবার ঘুরে আসা দিচ্ছে। প্রতিদিনই দেখা যায় তেল নিচ্ছে, কিন্তু তারা তেল কোথায় নিচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না। যেখানে তেল নাই এটার ঘাটতিটা তো এখান থেকে দিচ্ছে, তো সেটাও আমাদের উপর চাপ পড়ছে। সেই চাপের তেলটা তো আমরা পাচ্ছি না, তো সেটাও তো কাভার দিতে হচ্ছে। তো কাভার দেওয়ার জন্য এই গ্যাপটা হচ্ছে।